আমার আল্লাহ বলে, হে জগতের ইমানদারেরা, আল্লাহ কেন আপনি মুসলমানদের ডাক দিলেন না? কারণ মুসলমানের মাঝে মুনাফিক আছে না নাই? মুহাব্বতে কোন আছে না নাই? কেমন মুসলমান আমার নবীর মজলিসে বসা ছিল, কিন্তু আমার নবীকে মারার জন্য দারুন নদুয়া নামক একটা সংগঠন বানাইয়া আমার নবীজির পেছনে পেছনে কাজ করত মুনাফিকেরা। আমার নবীজির মজলিসে বসা ছিল, কিন্তু আমার নবীকে মারার জন্য তারা প্ল্যান করেছিল। এই জন্য আমার নবী বলে, উম্মতের দলেরা, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে কোনো মুসলমানকে ডাক দেই না। আমি ডাক দিলাম না কোনো মসজিদের ইমাম সাহেবকে, কারণ বাংলাদেশে অনেক মসজিদের ইমাম সাহেবেরা মিম্বরের মধ্যে বৈশা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলে। বাংলাদেশের অনেক মসজিদের ইমামেরা আল্লাহর হাবিবের কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাতু সালাম মিলাদকে আমরা বেদাত ফতোয়া দেয়। এই জন্য আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, উম্মত শুনে লও, এ আমার উম্মতের দলেরা। এই জন্য আমার আল্লাহ তাআলা কোন মসজিদের ইমামকেও ডাক দেয় নাই। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার আছো তোমরা শুইনা লও, সল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান, তোমরা ওই নবীকে সালাম দাও তাজিমের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে। বাজান আমার, ও আমার রৌফাবাদ এলাকার বাবা বন্ধুরা, তাইলে চিন্তা করে দেখেন, যেই আল্লাহ আমার নবীর উপর দুরূদ আদায় করে, আমরা যদি সারা জীবন নবীর উপর দুরূদ না পড়ি, আমার আল্লাহ কিন্তু নবীর উপর দুরূদ পড়তে থাকবে। আমরা যদি সারা জীবন ওই নবীরে সালাম না দেই, আল্লাহর ফেরেশতারা ওই নবীরে সালাম দিতে থাকবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা শুইনা রাখো, দুনিয়ার জমিনের ভিতরে যেই উম্মত আমি নবীরে যত বেশি দুরূদ সালাম আদায় করবে, মানে আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করবে, ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি জান্নাতের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা গুনাহগার উম্মত, আমরা দুনিয়াতে সুন্নি মুসলমানরা নবী নবী করি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আমাদের সুন্নিয়তের খাসিয়ত নবী, আমরা আপনাকে ডাকতে থাকি, আমাদের মনের মধ্যে একটা আশা, আমরা মরণের আগে একবার আপনি নবীর দিদার পাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, কিন্তু ওই নবীর আমরা এত ডাকাডাকি, কিন্তু নবীর দেখা তো পাই না। আমার নবী বলে, উম্মত, দুনিয়াতে যদি তোমরা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় কইরা অন্ধকার কবরে আসতে পারো, ওই কবরের মধ্যে যখন তোমাকে হিসাব নিকাশ করার পরে আমার আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবে, ওই জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি থাকবা, নিকটে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, উম্মতের দলেরা শুনিয়া রাখো, ও উম্মতের দল, যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা বৃক্ষ রোপণ করবে, গাছ লাগাইবে। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া বলেন, একটা গাছ যাতে লাগাইবে একটা দুরূদ শরীফ আদায় করার কারণে, যদি আখিরি নবীর উম্মতেরা নবীর উপর বারবার দুরূদ শরীফ আদায় করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই দুরূদ শরীফের বরকতে তার জন্য জান্নাতের মধ্যে একটা দুরূদ শরীফের গাছের বাগান তৈরি করে রাখবে। যদিও তার আমলের কারণে সেই ব্যক্তি দুজকে যাবে, তখন আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, জিজ্ঞাসিত করবে, হে রাব্বে কারীম আল্লাহ, আমি তো দুরূদ শরীফ আদায় করার কারণে জান্নাতের মধ্যে আমার অসংখ্য একটা গাছের বাগান তৈরি হয়েছে, তাহলে দুরূদ শরীফের বরকতে আমাকে কি জান্নাতের গাছের বাগানটার মধ্যে ঢুকতে দেওয়া হবে? আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, হ্যাঁ হ্যাঁ, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হাবিবের উপর বেশি করে দুরূদ শরীফ পড়ে ইন্তেকাল করে, তাহলে তার ঠিকানা জান্নাতের বৃক্ষের বাগানের মধ্যে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে হে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলেন হে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল বাসমরণে, জোব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমাকে। নবী চাই কি চাই না?
জোরে বলেন চাই কি চাই না? তো জোরে জোরে পড়েন না। আরে পাগল ছিল ভাস্করণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমাকে প্রিয় হাবিব। পাগলে রে রাখছো কেন দূরে, বলো হে প্রিয় হাবিব, পাগলে রে দূরে, বলো হে প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে। একটা জবানও বন্ধ রাখবেন না। তাহলে বলেন আমরা ওই নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করার দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতে জোরে সোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরে দুরূদ সালাম আদায় করছি রসুল পাকের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা? আমার পূর্বে ওলামায়ে কেরাম মূল্যবান তকরির করেছেন। বিশেষ করে সম্মানিত বিশেষ বক্তা আলহাজ মাওলানা তৌফিকুল ইসলাম সাহেব, যিনি আমার ওস্তাদও বটে, বয়ান করেছেন বন্ধু সমতুল্য মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান সাহেব। উপস্থিত আছেন আপনাদের মসজিদের খতিবে মুকাররম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আল মুজাদ্দিদি সাহেব। উদ্বোধন করেছিলেন আলহাজ মাওলানা নুরুল হক নুরি সাহেব। সম্মানিত যিনি প্রধান অতিথি, যিনি আপনাদের রৌফাবাদ রশিদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ মাওলানা খলিলুর রহমান আল কাদিরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, এবং অন্যান্য ওলামায়ে কেরাম। আপনাদের কাছে যে পরিমাণ বয়ান করেছে, আমি মূর্খ নাচিস বে এলেম আপনাদের কাছে যে কথাগুলো বলবো, আমাকে যে সাবজেক্ট দিয়েছে ওই সাবজেক্টের উপরে কুটকুট করে কয়েকটা কথা বলার চেষ্টা করব। যদি আপনারা ধৈর্যের সাথে বসেন এবং আমার কথাগুলো রিঅ্যাপ্লাই করেন, তবে আমি সেই পরিমাণ আওয়াজ আপনাদের কাছ থেকে পাচ্ছি না যে পরিমাণ আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়লে আমার দিল খুশ হবে। এবং এই মাহফিলটা যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মাহফিলের একটা পয়গাম এই এলাকার রৌফাবাদের প্রত্যেকটা ঘরের আনাসে কানাসে পৌঁছে যাবে। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার, দুরূদ শরীফ যখন পড়বেন মহাব্বতে পড়বেন। এখানে যে বাবুরা আছো তোমরা শোনো, বাচ্চারা যারা আছো শোনো, আপনারা ধরেন না, শোনো, তোমরা এদিকে তাকাও, হুজুরের দিকে তাকাও, দুষ্টামি করবো না। আল আদাবু খৈরুম মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাতি, শুধু বাচ্চারা না, আপনারা মনে রাখবেন। আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম, স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপার টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বেয়াদব আর আদবওয়ালা এই দুইটা জিনিস টাকা দিয়ে কিনা লাগে না। তার আচরণের কারণে সে বেয়াদব হয়, আচরণের কারণে সে আদবওয়ালা হয়। এখানে যারা বসছেন মুহাব্বতে আমার সাথে প্রাণ ভরে রসুল পাকের প্রতি দুরূদ শরীফ আদায় করবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরে দুরূদ সালাম আদায় করলে, আমি বলছি হাদিস শরীফটা, নবীজি বলছেন একবার দুরূদ পড়লে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র প্রশ্ন করছে, হুজুর, তো যদি বারবার দুরূদ শরীফ পড়া হয়, একজন 100 বার দুরূদ পড়লো, তার লাভ কি হবে? হুজুর উত্তর দিয়েছেন, তাহলে তার জন্য 100টা গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। তো ছাত্র মানুষ তো ছোট মানুষ, প্রশ্ন করছে, হুজুর 100টা লাগানো হবে গাছ, বুঝলাম তো হুজুর, আমি মনে করেন আমি আমার আমলের কারণে দুজকে গেলাম, আমি যদি আমার আল্লাহকে বলি, আল্লাহ আমি 100 বার দুরূদ শরীফ পড়ার কারণে আপনি তো আমার জন্য 100টা জান্নাতে গাছ লাগানোর কথা, ওই গাছগুলা কোথায়? তখন কি আমাকে গাছ দেখানো হবে? উনি বলেন, আমার ছাত্রকে আমি বললাম, হ্যাঁ, তোমাকে জান্নাত ওই 100টা গাছ দেখানো হবে।
তো ছাত্র হুজুরকে উত্তর দিচ্ছে, হুজুর যদি আমাকে 100টা গাছ দেখানো হয় তখন আমি বলবো, আল্লাহ যেহেতু গাছগুলো আমি দুরূদ শরীফ পড়ার কারণে জান্নাতে লাগানো হয়েছে, আমি তো দোজখী, আমি আমার গাছগুলো একটু দেখতে চাই। তখন ওই বান্দা হিকমত করে জান্নাতে যাবে। তখন সে গাছের গোড়ায় গিয়া বসবে। কোথায়? তখন ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ যে জান্নাতের বাগানের গাছের নিচে আমি বসলাম, এই গাছটার নিচে বসার কারণে আপনি কি আমাকে বের করে দিবেন? ফেরেশতারা বলবেন, অবশ্যই, তুমি তো দোজখী, তোমার আমলের কারণে তুমি দোজখে যাবে। কি এটা কি এখানে এত দরকার ছিল? ভাইজান আপনি একটা চেয়ার নিয়ে বসেন। এই স্টেজে আমার ওয়াজ চলাকালীন আর কেউ উঠতে পারবে না, কেউ নামতে পারবে না, যদি হাজত না থাকে, 1 নাম্বার আর 2 নাম্বার না থাকে। তো হুজুর বলছেন, ওই ছাত্রকে আমি বললাম, হ্যাঁ অবশ্যই অবশ্যই একজন ব্যক্তি যখন ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, গাছের নিচে বসবে, বসার পর ওই বান্দা, ফেরেশতারা বলবে, বান্দা বের হয়ে যাও। বলে কেন? তুমি এই বাগানে অথবা এই জান্নাতে থাকার আমল করো নাই। তখন ওই বান্দা হিকমত করে ফেরেশতাদের কাছে বলবেন, এই ফেরেশতারা, তো আমি তো রসুলের প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে আমার জন্য একটা গাছ লাগানো হয়েছে, তো গাছই যেহেতু লাগানো হইল, তাহলে আমার গাছটা তো আল্লাহ অন্যের জায়গায় লাগান নাই, আমার গাছটা অন্যের জায়গায় লাগান নাই। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে গাছটা লাগাইছেন অবশ্যই আমার জায়গা লাগাইছেন, আমি এই জান্নাত থেকে বের হব না। যেহেতু গাছ আমার জায়গা আমার, তা আমি এই জায়গা থেকে আমি বের হব না, কারণ এটা আমারই জায়গা। আপনি যদি 1 বার দুরূদ পড়লে, 2 বার দুরূদ পড়লে এত অসংখ্য পরিমাণ মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আপনারা বলেন আমরা বেশি বেশি করে ওই রসুলের প্রতি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে, পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি নূরে মুহাম্মদ, পড়েন নূরে মুহাম্মদ, ও লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা, হায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। বলেন আল্লাহ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই লেয়লি আল্লাহর দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। রৌফাবাদের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডানে হাত তুলে আমার আল্লাহকে দেখাই জোরে পড়ি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। এ আওয়াজ দিয়ে কেমনে মদিনা যাবেন আমার বিশ্বাস আসতেছে না। এ রৌফাবাদের মানুষ আমার মাথার দিকে তাকাইলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমার মাথা বড় নবীর সুন্নত বাবরি চুল ছিল। মাত্র 2 মাস হয় আমি আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসছি। আমি আমার নবীজির রওজা মুবারকের মধ্যে সালাম দেওয়ার পরে আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার মনের মধ্যে সবচাইতে বড় একটা শখ ছিল, সবচাইতে বড় একটা আশা ছিল, আপনি নবীর রওজা মুবারকের মধ্যে আমি মরণের আগে একবার হলে আমি সালাম দিব। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার রওজা মুবারকের মধ্যে আমি সালাম দিলাম। নবীজি, আমার আরেকটা মনের মধ্যে আশা এখন তৈরি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজার মধ্যে সালাম দেওয়ার পরে আপনার রওজা দেখতে এত সুন্দর দেখা গেল, নবী গো, আমার মনটা চায় আপনি নবীকে মরণের আগে একবার আমার চোখ দিয়ে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের আগে একবার আপনার জিয়ারত করার, আপনি নবীর দিদার আমাকে দান কইরেন। আমি শুধু এই কথাটা আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলি নাই, আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের ময়দানের মধ্যে কত আশিক রাসূলদেরকে নিয়ে আপনি নবীর উপর প্রাণ ভরে দুরুদ সালাম আদায় করি। ও নবী গো, ওই আশিকরা টাকার জন্য আপনার রওজার মধ্যে আসতে পারে না, ওই আশিকরা পয়সার জন্য আপনার রওজা মুবারকে আসতে পারে না। নবীজি, ওই আশিকদেরকে মরণের আগে একবার মক্কা এবং মদিনা না দেখে আপনি মরণের ডাক দিয়েন না। আমি আমার নবীর রওজার মধ্যে যেই কথাটা বলছি, এই কথাটা সেম ভাবে আমি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরের গিলাপটার মধ্যে ধরে ধরে বলছি, আল্লাহ, আপনার বান্দাদেরকে একবার কাবা ঘরের সামনে নাই না আপনার হাবিবের রওজা মুবারক জিয়ারত না করায়া আপনি আপনার বান্দাদেরকে মরণের ডাক দিয়েন না। জানেননি রে, ওই কাবা ঘরের সামনে গেলে, মদিনা শরীফের সামনে গেলে আপনার মনটা কত শান্তি হবে। একজন আশিক যখন মদিনা শরীফের বাবু সালাম নামক দরজা দিয়া আমার রসুলে পাকের রওজা মুবারকের দিকে প্রবেশ করে, আমার রসুলে পাকের রওজার সামনে হেঁটে হেঁটে যায়, বাবু সালাম থেকে রসুলে পাকের রওজার মধ্যে যাওয়ার সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আশিকরা সালাম দেয়। আমি তাকে দেখলাম কত মানুষের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি আমার কত সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলাম, কেন তোমরা এই রওজা মুবারকের দিকে ফিরে ফিরে কান্না করো? তারা বলে, হুজুর, রসুলে পাকের রওজা মুবারকের মধ্যে সালাম দিতেছি, রসুলে পাকের রওজা মুবারক দেখতেছি, এটার কারণে আমার মনের মধ্যে বড় শান্তি লাগতেছে। রসুলের রওজাটা দেখতে এত সুন্দর, না জানি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কত সুন্দর। আল্লাহর কাবা ঘরের সামনে যখন গেছি, আমি দেখছি কত মানুষ আল্লাহর কাবা ঘরের গিলাপটার দিকে তাকায় তাকায় কাঁদতেছে। আমি চিন্তা করলাম, এই মানুষগুলা কেন কাবা ঘরের গিলাপের দিকে তাকায় তাকায় কান্দে? কান্না করার অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নাই, একটাই মাত্র কারণ। কান্না করার কারণ হইল তারা চিন্তা করে দুনিয়ার মসজিদের মধ্যে টাইলসের মধ্যে সেজদা দেয়, দুনিয়ার মসজিদের মধ্যে জায়নামাজের মুসল্লাটার মধ্যে সেজদা দেয়, কিন্তু রে আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাবা ঘরটার দিকে তাকায় তাকায় নামাজ পড়তে কত মজা লাগে, কত আরাম লাগে। আশিক রাসূল যদি জানতো, ওই আশিকটা কোনোদিন বাংলাদেশে বইসা থাকতো না। এ আমার রৌফাবাদের চট্টগ্রামের বাইজিদ এলাকার বন্ধুরা, আপনার বুঝি লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, আপনার বুঝি গ্রামের মধ্যে আপনার এলাকার মধ্যে জায়গা সম্পত্তির অভাব নাই, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার বুঝি 2-3 ভরি 4 ভরি স্বর্ণের অভাব নাই। আপনার টাকা পয়সা আপনি আপনার সন্তানদেরকে দিয়ে যাবেন, ওই সন্তান কিন্তু টাকা পয়সা ভালোভাবে ব্যয় করবে না,
আপনার সম্পত্তি আপনার মতো করে পড়ে থাকবে। আপনি একদিন কবরে চলে যাবেন, কিন্তু আপনার মনের মধ্যে মক্কা মদিনা দেখার আফসোসটা পড়ে থাকবে। আমি আপনাদের কাছে বলবো, ব্যাংকের মধ্যে টাকা না রাইখা এখান থেকে অল্প কিছু টাকা ব্যয় কইরা আপনি এখনই নিয়ত করেন, আপনি আল্লাহ তাআলার কাবাঘর দেখার জন্য মাত্র 1,25,30,000 টাকা হইলে মক্কা মদিনা যাওয়া যায়। মাত্র 1.5 লক্ষ টাকা খরচ করলে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করে চলে আসা যায়। আপনি শুধু নিয়ত করেন, আল্লাহ আমার যত টাকা আছে ওই টাকাতেই আমি আমার আপনার ঘরটা তাওয়াফ করার জন্য যাব। যদি কোথাও কোনো সম্পদ থাকে, তোমার হাতের মধ্যে টাকা না থাকে, ওই সম্পদ সন্তানদেরকে দেওয়ার আগে একটু কন্যা দিয়া বিক্রি কইরা আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, নবীর মদিনা শরীফ দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এ পর্দার অন্তরালের মা, স্বর্ণ গয়না ঘরের মধ্যে রাইখা দিবা। তোমার মেয়ের বিবাহের সময়, ছেলের বিবাহের সময় মেয়ের জামাইয়ের হাতে তুলা দিবা, হয়তোবা তোমার ছেলের বউকে তুমি পরাইয়া দিবা। এই স্বর্ণ গয়নাগুলা তোমার হাত থেকে ব্যয় হওয়ার আগে 2-3 বড়ি যদি থাকে, একটা বড়ি বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া বলবা, ওগো আমার স্বামী, আপনার কাছে আমি কোনো কিছু চাই নাই, এই টাকাটা দিয়া আপনি আমার একবার মক্কায় পাঠান, আপনি আমার একবার মদিনায় পাঠান। দেখবারে দুনিয়ার মসজিদের ভিতরে তুমি যখন নামাজ আদায় করো তোমার কাছে একরকম লাগে, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে আর মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলে মনের মধ্যে শান্তি লাগবে, মনের মধ্যে বড় শান্তি লাগবে, মনের মধ্যে বড় শান্তি লাগবে। এবার আপনারা বলেন, ওই শান্তি পাওয়ার জন্য আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে আমার সাথে একটা তাকবীর হবে, নারে তাকবীর। পিছনের তারা বলেন, এটা দিয়ে কিন্তু চট্টগ্রাম এয়ারপোর্ট যাওয়ার আগে সাক্কা ফামসার, মদিনা যাইতে হলে জবান খুলে জজবল আওয়াজ দেওয়া লাগবে। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ, যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, রৌফাবাদ যুব কল্যাণ সংঘ এবং এলাকাবাসীর মাহফিল, জোরে বলি মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিবি করেন মদিনা, লা ইলাহা ও লা ইলাহা। বন্ধু নামাজে রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমতে চাই রহনা, আমার নবীজির দরুদ বইল না, আমার নবীজির দরুদ, আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।